মহান আল্লাহ মানুষের জীবন ও দুনিয়া সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। দুনিয়ার এ পরীক্ষার হলে যে সঠিক পথে জীবনযাপন করে আল্লাহর পরীক্ষায় পাশ করবে, সে থাকবে মহা জান্নাতে। ভুল পথে চললে কিংবা পরীক্ষায় অকৃতকার্য হলে থাকতে হবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। সূরা মুলক আয়াত নম্বর 2। যাদের অনুসরণ করা যাবে না। 52 আয়াত বিশিষ্ট সূরা কলম মক্কা অবতীর্ণ। সূরার শুরুতে আল্লাহ কলমের কসম করেছেন, তাই এর নাম সূরা কলম রাখা হয়েছে। এই সূরায় 10 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 ধরনের মানুষের অনুসরণ করতে নিষেধ করেছেন। যেমন, যে অযথা কসম করে, নিচু স্বভাবের লোক, পেছনে দুর্নাম করে, পরচর্চাকারী, ভালো কাজে বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপী, পিতৃপরিচয়হীন, কঠোর স্বভাবের মানুষ ও কোরআন অস্বীকারী। এক বাগানওয়ালার গল্প। ইয়েমেনের সানা থেকে 6 মাইল দূরে একটি বিশাল বাগান ছিল। এই কাহিনী আরবদের মুখে মুখে ফিরত। বাগানের মালিক এর থেকে উৎপন্ন ফলমূল গরিব অসহায়দের দিত। তার মৃত্যুর পর সন্তানেরা গরিবদের বঞ্চিত করল। সম্পূর্ণ ফসল নিজেদের ঘরে তুলত। খুব ভোরে তারা ফসল তুলত, যেন গরিবরা তাদের নাগাল না পায়। আল্লাহ এ কাজ পছন্দ হয়নি। আল্লাহ বাগানে বিপর্যয় দিলেন। বাগান ধ্বংস হয়ে গেল একদিন। তারা ভোরে ফসল তুলতে গিয়ে কৃষ্ণবর্ণ এক বাগান পেল। তারা ভুল বুঝতে পারল, আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ ক্ষমা করে দিলেন। সূরা কলমের 17 থেকে 33 নম্বর আয়াতে এই গল্পের বর্ণনা রয়েছে। সূরা হাক্কার বিষয়বস্তু। মক্কায় অবতীর্ণ সূরা হাক্কার আয়াতে সংখ্যা 52। হাক্কা কিয়ামতের একটি নাম, অর্থ বাস্তবায়নাধীন। কিয়ামত একদিন বাস্তবায়ন হবেই, তাই এর নাম হাক্কা। সূরায় কিয়ামতের ভয়াবহতা, পরবর্তী জাতির পরিণতি, কিয়ামত পূর্ব অবস্থা, নেককারদের ডান হাতে ও হতভাগ্যদের বাম হাতে আমলনামা প্রদান, জাহান্নামে কাফেরদের টেনে হিঁচড়ে নেওয়া ইত্যাদি বয়ান আছে। আল্লাহর কাছে ভালো যারা। 44 আয়াত বিশিষ্ট সূরা মাআরিজ মক্কায় নাজিল হয়েছে। মাআরিজ অর্থ উঁচু সিঁড়ি। আল্লাহ নবীকে উঁচু মর্যাদা দিয়েছেন। এ সূরায় এমন আলোচনা থাকায় এ নাম রাখা হয়েছে। এ সূরার 22 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহর পছন্দনীয় স্বতন্ত্র মানুষের বেশ কিছু গুণের কথা এসেছে। গুণগুলো হলো, যারা নামাজ আদায় করে, নামাজের প্রতি যত্নবান, যারা আত্মীয় ও অসহায়দের হক বুঝিয়ে দেয়, যারা প্রতিফল দিবসকে বিশ্বাস করে, আল্লাহর ভয়ে কম্পিত যারা, যারা বিশেষ অঙ্গকে সংযত রাখে, যা আছে সূরা নূহে। 28 আয়াত বিশিষ্ট সূরা নূহ মক্কায় নাজিল হয়েছে। নূহ আলাইহিস সালামের দাওয়াত, তার জাতির অবাধ্যতা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফজিলত ও উপকারিতা, আল্লাহর নিয়ামত, মূর্তির প্রতি কাফেরদের প্রতি তাদের ধ্বংস এবং মুমিনদের জন্য ক্ষমার বর্ণনা রয়েছে এই সূরায়। বিশ্বাসী জিনদের কাহিনী সূরা জিনে। 28 আয়াত বিশিষ্ট সূরা জিন মক্কায় অবতীর্ণ। সূরা 1 থেকে 15 নম্বর আয়াতে নবীজির কণ্ঠে জিনদের কোরআন শোনার বয়ান আছে, তাই এর নাম সূরা জিন রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কয়েকজন সাহাবীকে নিয়ে উকাজের বাজারে যাচ্ছিলেন। পথে নাখলা নামক স্থানে ফজর নামাজের সময় হয়। তিনি নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন। সে সময় একদল জিন ওই স্থান অতিক্রম করছিল। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তারা থেমে যায়, মধুর বাণী শুনতে থাকে। তারা ইসলাম গ্রহণ করে জাতির কাছে ফিরে গিয়ে ঘটনা শোনালো, তাদের ইসলামের দাওয়াত দিল। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব। মক্কায় অবতীর্ণ সূরা মুজাম্মিলের আয়াত সংখ্যা 20। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ দেন। কারণ আল্লাহ তখন তাকে নবুয়তের জন্য প্রস্তুত করতে চাচ্ছেন। আত্মসংযমের জন্য বেশি কার্যকর ও কোরআন তেলাওয়াতের সেরা সময় তাহাজ্জুদ। মধ্যরাতের পর শয্যা ত্যাগ করাকে তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ নামাজের সময় হলো রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। সূরা মুদাসসির, কিয়ামাহ, দাহর, মুসালাতে দিনের দাওয়াত, কাফেরদের পরিণাম, কিয়ামতের দিন জান্নাতি ও জাহান্নামীদের অবস্থা, নসিহত, মৃত্যু পরবর্তী জীবন, শাস্তি, মৃত্যুর সময় মানুষের অবস্থা, কিয়ামতের পর পুনরুত্থান, মানুষ সৃষ্টির কাহিনী, মুমিনদের গুণ, জান্নাত, আল্লাহর নিয়ামত, আল্লাহর পথে আহ্বানকারীর গুণাবলী, কিয়ামত, মৃত্যু পরবর্তী জীবন,
আল্লাহর বিভিন্ন সৃষ্টির বিভিন্ন রকমের আলোচনা রয়েছে।